আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের অধ্যায় হলো দ্বিঘাত করণী। আজকের চ্যাপ্টার হচ্ছে দ্বিঘাত করণী, কোয়াড্রেটিক সর্ট। দ্বিঘাত করণী কী? দ্বিঘাত করণীকে মোটামুটি 4 রকমভাবে ভাগ করা যায়। নাম্বার 1 শুদ্ধ দ্বিঘাত করণী, নাম্বার 2 মিশ্র দ্বিঘাত করণী, নাম্বার 3 সদৃশ করণী, আর নাম্বার 4 অসদৃশ করণী। এগুলি কি, কাকে বলে, এগুলো আগে শিখি। নাম্বার 1 শুদ্ধ দ্বিঘাত করণী বলতে কি বুঝি? আমরা শুদ্ধ দ্বিঘাত করণী বলতে সাধারণত বুঝি প্লাস মাইনাস রুট ওভার এই আকারে কোনো সংখ্যা থাকলে। এত সিম্পল বেসিক ব্যাপার। যেমন ধর রুট ওভার 2, মাইনাস রুট ওভার 3, রুট 5, সেগুলো। রুট 4 কিন্তু হবে না। কেন? রুট 4 মানে কি? রুট 4 মানে 2 গুণ 2। তো রুটের ভেতর দুটো 2 থাকলে একটা 2 বাইরে বেরিয়ে আসে, 2 হয়ে গেলো পূর্ণ সংখ্যা বা মূলদ সংখ্যা বা পূর্ণ সংখ্যা। তো শুদ্ধ দ্বিঘাত করণী কি? রুটের বাইরে আর নিয়ে আসতে পারবো না, ঠিক আছে? রুট ওভার 2, রুট ওভার 3, রুট 5, রুট 7, হ্যাঁ, রুট 8, সেইগুলিকে আমরা বলবো শুদ্ধ দ্বিঘাত করণী। ওকে। নাম্বার 2 হচ্ছে মিশ্র দ্বিঘাত করণী। যে সমস্ত করণী এইরকম দেখতে, এ প্লাস মাইনাস রুট ওভার বি, এ প্লাস মাইনাস রুট ওভার বি। এখানে দেখ এর মধ্যে কোনো রুট নেই, একটা পূর্ণ সংখ্যা, কিন্তু বি এর মধ্যে রুট আছে। এটা পূর্ণ সংখ্যা, এ পূর্ণ সংখ্যা, রুট বি হলো শুদ্ধ দ্বিঘাত করণী। তো যেহেতু এখানে পূর্ণ সংখ্যাও প্লাস মাইনাস আকারে থাকলে, প্লাস মাইনাস গুণ না, প্লাস মাইনাস আকারে থাকলে তখন তাকে মিশ্র দ্বিঘাত করণী বলে। যেমন উদাহরণ দেখ 2 প্লাস রুট 3, হ্যাঁ, 2 মাইনাস রুট 3, মাইনাস 2 প্লাস রুট 3, এগুলি সবই হলো মিশ্র দ্বিঘাত করণী। কেন? এখানে 2 হলো পূর্ণ সংখ্যা আর রুট 3 হচ্ছে শুদ্ধ করণী। -2 পূর্ণ সংখ্যা বা মূলদ সংখ্যা, রুট 3 হচ্ছে শুদ্ধ করণী। ওকে। নাম্বার 3 হচ্ছে সদৃশ করণী বলতে কি বুঝি? সদৃশ করণী বলতে বুঝি, ভালো করে লক্ষ্য কর, দেখ এখানে 2 রুট এ, 8 রুট এ, 3 রুট এ, 5/2 রুট এ, মানে একই রুটটা একই, তার সঙ্গে গুণ হচ্ছে বিভিন্ন সংখ্যা। রুট এর সাথে গুণ হচ্ছে 2, রুট এর সাথে গুণ হচ্ছে 8, রুট এর সাথে গুণ হচ্ছে 3, রুট এর সাথে গুণ হচ্ছে 5/2। ভালো করে বোঝো, রুট 2 কার সাথে গুণ করছে? রুট এর সাথে। 8 কার সাথে গুণ করছে? রুট এর সাথে। 3 কার সাথে গুণ করছে? প্রত্যেকের ক্ষেত্রে রুট এটা কমন, কোনো রুট বি নেই, কোনো রুট সি নেই। তার সাথে রুট এর সাথে কোনো একটা সংখ্যা গুণ করছে। হ্যাঁ, পূর্ণ সংখ্যা হতে পারে, ভগ্নাংশ হতে পারে, হ্যাঁ, ওটা কোনো ফ্যাক্টর নয়। কিন্তু যার সাথে গুণ করছে রুট এ, ওর সব ক্ষেত্রে রুট এ সমান। সব এটাও রুট এ, এটাও রুট এ, এটাও রুট এ, মানে প্রত্যেকের ক্ষেত্রে গুণফল আকারে যে শুদ্ধ করণী থাকছে, এই শুদ্ধ করণী সমান থাকবে। এখানেও রুট এ, এখানেও রুট এ, এখানেও রুট এ, এখানেও রুট এ। যদি রুট বি থাকতো, ভাব এখানে 2 রুট এ, 8 রুট বি, তখন তাকে সদৃশ বলা হতো না। তো কাকে বলবো সদৃশ? একই রুট এর সাথে যদি কোনো সংখ্যা, যে কোনো সংখ্যা গুণ আকারে থাকবে, তখন ওই 2টো বা 3টে বা 4টে সংখ্যাকে বলা হবে সদৃশ করণী। আরও ভালো করে বোঝাই, যেমন দেখ রুট ওভার 8কে ভাঙ, 2 গুণ 2 গুণ 2, 3টে 2 থেকে 2টো 2 পেয়ার আছে, একটা 2 বাইরে বেরিয়ে আসলো, একটা 2 ভেতরেই থাকছে, 2 রুট 2 হলো। ঠিক একইভাবে রুট 32 মানে কি? 1টা 2টো 3টে 4টে 5টা 2 গুণফল। এর মধ্যে এই একটা পেয়ার, এই একটা পেয়ার, তো 2টো পেয়ার থেকে 2টো 2 গুণ 2 4 বাইরে বেরিয়ে আসলো, একটা 2 ভেতরেই থাকছে, 4 রুট 2। তো রুট 8-এর ক্ষেত্রেও দেখ, এখানে এই রুটের ভেতরে শুধু 2 আছে। আর রুট 32-এর ক্ষেত্রেও দেখ, এখানে রুটের ভেতর শুধু 2 আছে। বাইরে যে কোনো সংখ্যা গুণ থাক না কেন, 4 গুণ থাক কি 2 গুণ থাক কি 1/4 গুণ থাক, ওটা ফ্যাক্টর না, কিন্তু রুটের ভেতর সংখ্যাটা একই থাকছে। এখানেও 2 আর এখানেও 2। যদি এখানে 2 আর এখানে 3 হতো, তাহলে তাকে আমি সদৃশ করণী বলতাম না। যেহেতু এখানেও রুট ওভার 2, এখানেও রুট ওভার 2, অথবা এখানেও যদি রুট ওভার 3 থাকতো, এখানেও রুট ওভার 3 থাকতো, বা এখানেও রুট ওভার 5 থাকতো, রুট 5 থাকতো, তখন তাকে বলা হতো সদৃশ করণী। ঠিক আছে। 4 নম্বর হলো
অসদৃশ্য করণী কি? তো যে সমস্ত করণী সদৃশ্য নয় তাকেই বলা হবে অসদৃশ্য। যেমন দেখ 2√a, 3√b, 5/2 √c, প্রত্যেকের ক্ষেত্রে করণী আলাদা হয়ে গেল। এখানে রুটের ভেতর a আছে, এখানে রুটের ভেতর b আছে, এখানে রুটের ভেতর c আছে। আর এখানে কি ছিল যখন করতাম সদৃশ্য? এখানে রুটের ভেতর a আছে, এখানেও রুটের ভেতর a আছে, এখানেও রুটের ভেতর a আছে, এখানেও রুটের ভেতর a আছে, তাই তাকে সদৃশ্য। আর এখানে রুটের ভেতর a আর রুটের ভেতর v, তাই তাকে বলে অসদৃশ্য করণী। আরও ভালো করে বলি, এবং √12 মানে কি? 2 গুণ 2 গুণ 3, তো √2, √2 গুণ 2 গুণ 3, দুটো 2 থেকে একটা 2 বাইরে বেরিয়ে আসলো, আর 3টা ভেতরেই থাকছে, 2√3। ঠিক একইভাবে √28 মানে কি? 2 গুণ 2 গুণ 7, তো দুটো 2 থেকে একটা 2 বাইরে বেরিয়ে আসলো, আর 7টা রুটের ভেতরেই থাকছে, তো 2√7। তো এখানে দেখ, এখানে রুটের ভেতর 3 আছে, এখানে রুটের ভেতর 7 আছে, তাই জন্য তাকে বলা হবে অসদৃশ্য করণী। কোনো সদৃশ্য নেই, কোনো সেম নেই, এখানে রুটের ভেতর 3, এখানেও রুটের ভেতর 7। কিন্তু যখন সদৃশ্য করতাম, এখানেও রুটের ভেতর 2, এখানেও রুটের ভেতর 2, সেম, তাই তাকে বলা হবে সদৃশ্য। সেম নয়, তাই বলা হচ্ছে অসদৃশ্য। ওকে, এগুলো ছিল কয়েকটা বেসিক কনসেপশন। পরের পাঠে চলে আসি, অনুবন্ধী করণী বা কনজুগেট করণী বলতে কি বুঝি। দেখ, বলে দিচ্ছি, অনুবন্ধী মানে বোঝায় যদি a প্লাস √b কোনো করণী থাকে, তার অনুবন্ধী হবে a মাইনাস √b। মানে কি হলো, যেটা শুদ্ধ করণী ছিল তার আগে সাইনটা পাল্টে যায়, a পাল্টাবে না, এ তো কোনো শুদ্ধ করণী নয়, এটা পূর্ণ সংখ্যা, √b হচ্ছে শুদ্ধ করণী, তো শুদ্ধ করণীর আগে প্লাস ছিল মাইনাস হয়ে গেল। যেমন ধর, এক্সাম্পল দিচ্ছি, ধর 2 প্লাস √3, তার অনুবন্ধী কী হবে? 2 মাইনাস √3। কেন? √3 হচ্ছে শুদ্ধ করণী, তার আগের চিহ্নটা প্লাসটা মাইনাস হয়ে গেল। কিন্তু কখনোই এটা -2 প্লাস √3 হবে না, 2-এর চিহ্ন পাল্টাবে না। কেন? 2 কোনো শুদ্ধ করণী নয়, 2 একটা পূর্ণ সংখ্যা, তা একমাত্র শুদ্ধ করণীর আগের চিহ্নটি পাল্টাবে। ঠিক একইভাবে যদি a মাইনাস √b থাকে, তার অনুবন্ধী করণী কী হবে? a প্লাস √b। কেন? এখানে √b শুদ্ধ করণী, তার আগের চিহ্ন মাইনাস ছিল, ওটা প্লাস হয়ে গেল। এক্সাম্পল দেখ, ধর 2 মাইনাস √3, তার অনুবন্ধী করণী কী হবে? 2 প্লাস √3। ওকে, এরপর চলে আসি √a প্লাস b, যে আগে রুট থাকে, তার অনুবন্ধী কী হবে? মাইনাস √a প্লাস b, মানে রুটের আগের চিহ্নটি প্লাস ছিল, এটা মাইনাস হয়ে গেল, তো শুদ্ধ করণীর আগে চিহ্নটি পাল্টাবে। ঠিক আছে, যেমন এক্সাম্পল ধর √2 প্লাস 3, তো √2 প্লাস 3 অনুবন্ধী কত হবে? মাইনাস √2 প্লাস 3, এইভাবে চলছে। ঠিক আছে, একইভাবে √a মাইনাস b, তার অনুবন্ধী করণী কী হবে? মাইনাস √a মাইনাস b, কার চিহ্ন পাল্টাবে? শুদ্ধ করণীর আগের চিহ্নটি পাল্টায়। ঠিক আছে, তো অনুবন্ধী করণী সম্বন্ধে বললাম। এবার চলে আসি ওই করণীগুলির যোগফল, গুণফল, বিয়োগফল সম্বন্ধে। মনে রাখবি, √a গুণ √a, এই দুটি গুণ করলে a হয়ে যায়। কেন কি? দেখ, এটা কতভাবে গুণ করলে? a গুণ a স্কোয়ার। তা আমি কী শিখেছি? রুটের ভেতর যদি কোনো সংখ্যা পেয়ার আকারে থাকে, দুটো সংখ্যা একই, একটা সংখ্যা বাইরে বেরিয়ে আছে, ঠিক একইভাবে √a গুণ √a গুণ √a, a হলো। কেন? আচ্ছা, √a গুণ করলে কি হবে? a কিউব হবে, a গুণ a কিউব হলো। ঠিক আছে, a কিউবকে লিখতে পারি a গুণ a। দেখ, দুটো a থেকে একটা a বাইরে বেরিয়ে আসলো, আর একটা a ভেতরেই থাকছে। যেমন ধরো √2 গুণ √2 কী হবে? 2 হবে। √2 গুণ √2 গুণ √2 কী হবে? দুটো 2 থেকে একটা 2 হয়ে গেল, একটা √2 থাকলো। এবার যোগ শেখাই, গুণ এখনও শেষ হয়নি। এবার ধর √a একটা করণী, শুদ্ধ করণী, √b অন্য একটা শুদ্ধ করণী, ওকে যখন গুণ করব কী হবে? √a গুণ b। যেমন ধর √2 গুণ √3 গুণ করলে কি হবে? রুটের ভেতরে 2 গুণ 3, মানে √6 হয়ে গেল। ঠিক আছে, এবার যোগ শেখাই।
যোগ কাদের মধ্যে হয়? যেগুলো একই সেম, যেমন রুট এ প্লাস 4√a যোগ করলে কী হবে? 5√a। কিন্তু কখনই কি রুট এ প্লাস বি যোগ হবে? যোগ আকারে লিখবে, কিন্তু যোগ তো করতে পারবো না। যোগ কাদের মধ্যে হবে? যদি একই সংখ্যা, একই রকম সংখ্যা হয়, ঠিক আছে? যেমন ধরো √2 প্লাস 5√2 যোগ করলে কি হবে? 6√2। কিন্তু √2 প্লাস 5√3 ওটা যোগ হবে না। √2 প্লাস 5√3 যোগ হবে না, কিন্তু √2 প্লাস 5√2 যোগ করলে কি হবে? 6√2। এবার চলে আসি করণীয় নিরসন কী করে করতে হয়। আমরা কি জানি, এইখানে লব হচ্ছে বি, উপরটাকে লব বলবো আর নিচেরটাকে হর বলবো। যদি হরে যদি একটাই শুদ্ধ করণী, যদি কোনো শুদ্ধ করণী থাকে, শুধু √a বা -√a, তখন নিয়ম হচ্ছে হরে কোনো রুট থাকবে না, নিচে কোনো রুট থাকবে না, হরে কোনো রুট থাকবে না, তখন আমরা করব করণী নিরসন। তো যদি নিচে কোনো শুদ্ধ করণী থাকে, তো ওই শুদ্ধ করণী আরেকটি শুদ্ধ করণীর উপর নিচে গুণ করব। মানে যে শুদ্ধ করণী আছে ওই শুদ্ধ করণী দিয়েই আমি ওপর নিচে গুণ করব। যে শুদ্ধ করণী আছে ওই শুদ্ধ করণী দিয়েই আমি ওপর নিচে গুণ করব। ওপর নিচে রুটে গুণ করলাম, লাভ কি হলো? তাই নিচে আর কোনো রুট থাকছে না, কেন কি √a গুণ √a হয়ে যায়। তো করণী নিরসন মানে হর থেকে রুটকে তুলতে হয়। একটা এক্সাম্পল দেখ, ধর 1/√2 করণী নিরসন করতে বলছে। তো নিচে শুদ্ধ করণী আছে, নিয়ম কি? ওপর নিচে ওই একই করণী দিয়ে ওপর নিচে গুণ করব, √2 দিয়ে। তা কত হলো? ওপরে √2 আর নিচে 2, নিচে কোনো রুট নেই। ঠিক একইভাবে যদি নিচে বা হরে মিশ্র তো নাম্বার 2 কী শিখেছি? মিশ্র দ্বিঘাত করণী। যদি মিশ্র দ্বিঘাত করণী থাকে a প্লাস √b, তখন নিয়ম কি? তখন ওর অনুবন্ধী বা কনজুগেট করণী দিয়ে ওপর নিচে গুণ করব। নিচে যদি কোনো মিশ্র করণী থাকে, মিশ্র দ্বিঘাত করণী থাকে, তখন তার অনুবন্ধী বা কনজুগেট দিয়ে ওপর নিচে গুণ করব। যেমন নিচে তো a প্লাস √b থাকে, ওপর নিচে a মাইনাস √b তে গুণ করব। যেমন ধর 2 আছে 2 প্লাস √3। তো করণী নিরসন মানে নিচে কোনো রুট থাকবে না, তো 2 প্লাস √3 অনুবন্ধী কত হয়? 2 মাইনাস √3 হবে। তো ওপর নিচে আমরা 2 মাইনাস √3 গুণ করব। ঠিক আছে, এই হলো কয়েকটা বেসিক নলেজ। এবার চলে আসি আমরা 9.3 অধ্যায়, যেগুলো মাধ্যমিকে প্রায় দেয়, সেই অঙ্কগুলি করছি। নাম্বার 1, 6 নম্বর অঙ্ক কি বলছে? যদি a সমান √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1 হয়, আর b সমান √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1 হয়, তবে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ারের মান কত? দেখ অঙ্কটা কী করে করতে হয়। আমি আগে a প্লাস b যোগটা বের করছি, কেন একটু পরে বলছি। যোগ করি, a জায়গায় মান বসা, b এর জায়গায় মান বসা। প্লেন কী কর? প্লেন করবি লসাগু, √5 প্লাস 1 আর √5 মাইনাস 1 কত হবে লসাগু? √5 প্লাস 1 ইন্টু √5 মাইনাস 1। ঠিক আছে, উপরে কত হচ্ছে? √5 প্লাস 1 হোল স্কোয়ার প্লাস √5 মাইনাস 1 হোল স্কোয়ার। আমরা কি জানি? a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি? 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এখানে তাই ছিল। দেখ √5 প্লাস 1 হোল স্কোয়ার প্লাস √5 মাইনাস 1 হোল স্কোয়ার কত হলো? 2 ইন্টু ব্র্যাকেটের মধ্যে √5 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। আর নিচে কত হবে? নিচে ফর্মুলা আমরা জানি সবাই, a প্লাস বি ইন্টু a মাইনাস বি গুণ করলে কি হয়? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। √5 মাইনাস 1 ইন্টু √5 প্লাস 1 গুণ করলে কি হবে? √5 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। এবার আমি শিখেছি √5 স্কোয়ার মানে কি? √5 ইন্টু √5 কত হয়? 5 হয়ে গেল। আর 1 স্কোয়ার 1ই হয়। নিচেও তাই, √5 স্কোয়ার মানে √a স্কোয়ার সবসময় a হবে। তো 5 প্লাস 1 6 আর নিচে 4 কত হলো? 12/4, 4 3 12। এবার a গুণ b মানটা বের করে রাখছি। কেন বের করছি দেখ, একটু পরেই বলছি। a মানে √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1, b মানে √5 মাইনাস 1 √5 প্লাস 1। ওপর নিচ থেকে সংখ্যাগুলি কেটেই গেল, 1 হয়ে গেল। এবার যে অঙ্কটা দিয়েছিল
এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আমি তাকে লিখছি, দেখ এইভাবে লিখতেই পারি, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, কিন্তু এখানে তো এ বি আছে, আমি প্লাস টু এ বি এক্সট্রা নিয়েছি, তো মাইনাস এ বি করলাম। নিচে ছিল কত, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আমি তাকে লিখছি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, কিন্তু এখানে তো মাইনাস এ বি ছিল, আমি প্লাস টু এ বি লিখছি, তো কত লিখলে মাইনাস এ বি আসবে, আমি যদি লিখি মাইনাস থ্রি এ বি, তো প্লাস টু এ বি মাইনাস থ্রি এ বি করলে মাইনাস এ বি আসবে। কিন্তু কেন করলাম, কেন কি দেখ, এটা মানে কত হয়ে গেল, এ প্লাস বি হোল স্কোয়ার, এটা মানে এ প্লাস বি হোল স্কোয়ার, কেন করলাম, তো এ প্লাস বি মানটা এই জন্যই বের করে রেখেছিলাম। এবার এ প্লাস বি এর মান 3, যেখানে যেখানে এ প্লাস বি 3 বসাই, আর এ ইন্টু বি মানে 1 পেয়েছি, 1 বসা, তো 3 স্কোয়ার 9 মাইনাস 1 বাই 9 মাইনাস 3, 8/6, 2 দিয়ে কাট, 2 4 8, 2 3 6, উত্তর কত, 4 মাধ্যমিকে প্রায় এই অঙ্কটা দেয়, হ্যাঁ ভালো করে প্র্যাকটিস করবি। 3 নম্বর অঙ্কটা দেখ, মান নির্ণয় করো 3a স্কোয়ার প্লাস 5ab প্লাস 3b স্কোয়ার বাই 3a স্কোয়ার মাইনাস 5ab প্লাস 3b স্কোয়ার। আমি একে 3 কমন নিচ্ছি, 3 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওপর থেকেও, আর নিচেও 3 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কেন কমন নিলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, নিচেও তাই, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। এবার আমরা আগে যে মানগুলো বের করে রেখেছিলাম, এ প্লাস বি এর মান 3 বসিয়ে দে, এ বির মানে 1 বসিয়ে দে, 2 ইন্টু 1 হয়ে গেল, এখানে 5 ইন্টু 1 হয়ে গেল, এখানে 2 ইন্টু 1 হয়ে গেল। এবার বাকিটা সহজ, 3 স্কোয়ার 9 মাইনাস 2 প্লাস 5, নিচে 9 মাইনাস 2 মাইনাস 5, তো 9 থেকে 2 বিয়োগ করলে 7 হয়, 3 7 21 প্লাস 5, 3 7 21 মাইনাস 5, 26/16, হ্যাঁ। এবার 2 দিয়ে কাট, 2 13 26, 2 8 16, ভাগ কর, নিচে সংখ্যাটা ছোটো তাই ভাগ কর, 8 একে 8, 13 থেকে 5 গেলে 5, 13 থেকে 8 গেলে 5, উত্তর কত, 1 পূর্ণ 5/8। ঠিক আছে, বুঝতে পারলি। এবার আমরা যাই পরের অঙ্ক, ওই একই অঙ্কে নাম্বার 4, 4 নম্বর অঙ্কটা বলেছে এ কিউব প্লাস বি কিউব বা এ কিউব মাইনাস বি কিউবের মান কত। আমি এই অঙ্কে আগে এ মাইনাস বি এর মানটা বের করে রাখি, এর জায়গায় মান বসা, বি এর জায়গায় মান বসা, এবার কর লসাগু, কত হবে লসাগু, √5 মাইনাস 1 ইন্টু √5 প্লাস 1, উপরে হবে √5 প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস √5 মাইনাস 1 হোল স্কোয়ার। এবার দেখ আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার মানে কত, 4ab, এখানে তাই আছে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার মানে কত, 4ab। তো হলো, আর নিচে কত হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ফর্মুলা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আবার থেকে বলি, √a স্কোয়ার মানে কত হবে এ, তাহলে √5 স্কোয়ার কত হবে 5, তাহলে 5 মাইনাস 1, নিচে 4, ওপরে 4 √5, ওপর নিচ থেকে 4 4 কেটে গেল, শুধু √5। এবার দেখ এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, আর এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এবার এ প্লাস বি এর মানটা আগেই বের করে রেখেছিলাম, 3 বসিয়ে দে, এ ইন্টু বি এর মানটা আগেই বের করা আছে, 1 বসিয়ে দে, আর এ মাইনাস বি এখন বের করলাম, √5 বসিয়ে দে। এবার 3 কিউব কত হয় 27, 3 গুণ 3 9, √5 কিউব কত হয় 5 আজকেই শিখিয়েছি, প্লাস 3 √5, 27 থেকে 9 বিয়োগ করলে 18 হলো, তাই 5 প্লাস 3 একই সংখ্যা যোগ করলে যোগ করতে পারবো, এখানেও শুদ্ধ করণী √5, এখানেও শুদ্ধ করণী √5, তো এখানে √5 5টা আছে, এখানে √5 3টে আছে, মোট 8টা √5 হয়ে গেল। এবার কি শিখেছি, নিচে কোনো করণী নিচে কোনো রুট থাকবে না, এখানে যেহেতু শুদ্ধ করণী আছে, তো ওই শুদ্ধ করণী দিয়ে ওপর নিচে গুণ করলাম, √5 গুণ √5 কত হয়ে গেল 5 হয়ে গেল, উপরে 18 √5, নিচে 8 গুণ 5, হ্যাঁ। এবার 2 9 18, 2 4 8, 9/4, উপরে 9 নিচে 4, 9√5/20, এটা হলো উত্তর। খুব ভালো অঙ্ক ছিল, হ্যাঁ। এবার যে পরের অঙ্ক, অনেকগুলো অঙ্কই হবে, প্রত্যেকটা অঙ্কই ইম্পর্টেন্ট। নাম্বার 8 মাধ্যমিক অনেকবার এসছে,
যদি এক্স সমান √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3 এবং এক্স ওয়াই সমান 1 হলে দেখাও যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু 12/11। দেখ এক্স ওয়াই সমান 1 দেওয়া আছে, ওয়াই মানে কত 1/x, ওয়াই মানে 1/x, মানে কি এক্সটাকে লিখতে হবে উল্টে, এটা মানে ওয়াই হবে। তো আমি এক্সের জায়গায় এক্সটাকে উল্টে লিখলাম, ওয়াই হয়ে গেলে কত √7 মাইনাস √3 আর √7 প্লাস √3। এবার সেই এক্স প্লাস ওয়াই যোগ করবো, এটা আগে শিখেছি যোগের নিয়ম, একই হবে লসাগু, ওপরে √7 প্লাস √3 স্কোয়ার প্লাস √7 মাইনাস √3 স্কোয়ার। আমরা জানি কি a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা কত হবে 2 ইন্টু √7 স্কোয়ার প্লাস √3 স্কোয়ার, আর নিচে কত হবে √7 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার। ঠিক আছে, এবার √7 স্কোয়ার মানে 7, √3 স্কোয়ার মানে 3, উপরে 7 প্লাস 3 ইন্টু 2 আর নিচে 7 মাইনাস 3, 7 প্লাস 3 যোগ করলে 10 ইন্টু 2 আর নিচে 4, 20/4 সমান সমান 5। তো এতক্ষণ আমি এক্স প্লাস ওয়াইয়ের মানটা বের করলাম। ঠিক আছে, এবার দেখ এবার আমরা কি করছি, বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আমি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার একসঙ্গে লিখলাম প্লাস এক্স ওয়াই, নিচেও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার একসঙ্গে লিখলাম মাইনাস এক্স ওয়াই। এবার এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সূত্র কি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy, নিচেও তাই এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy। ওপরে দেখ মাইনাস 2xy প্লাস xy মাইনাস xy হয়ে গেল, আর নিচে মাইনাস 2xy মাইনাস xy মাইনাস 3xy হয়ে গেল। এবার আমাদের কাজ কি এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় মান বসিয়ে দে, এক্স ইন্টু ওয়াইয়ের জায়গায় মান বসিয়ে দে, 1 দেওয়াই ছিল। তো 5 স্কোয়ার মাইনাস 1 বাই 5 স্কোয়ার মাইনাস 3, তো 25 মাইনাস 1 বাই 25 মাইনাস 3, 24/22, কাটাকুটি কর, 2 1 2 11 22, 2 12 24, 12/11। ওটা মানে RHS রাইট হ্যান্ড সাইড হয়ে গেল প্রমাণিত। ঠিক আছে, খুব ভালো অঙ্ক ছিল। এবার আমরা নেক্সট অঙ্কের দিকে যাই। নম্বর 7, যদি x সমান সমান 2 প্লাস √3 হয় আর y সমান সমান 2 মাইনাস √3 হয়, তবে দেখাও নাম্বার 1 x মাইনাস 1/x এর মান কত। x মাইনাস 1/x, এক্সের জায়গায় মান বসা আর 1/x কর। এবার এই অঙ্ককে সিম্পল করতে গেলে মনে রাখবি নিচে কোনো রুট না থাকে, 1/x লিখতে গিয়ে নিচে রুট চলে এসছে, তো এই 1/2 প্লাস √3 থেকে আগে আমি করণী নিরসন করব। নিয়ম কি 2 প্লাস √3 হলো মিশ্র দ্বিঘাত করণী, তাই অনুবন্ধী কত হবে 2 মাইনাস √3, তাই আমি ওপর নিচে 2 মাইনাস √3 গুণ করলাম। ঠিক আছে, নিচে কি হয়ে গেল a প্লাস বি, a মাইনাস বি ফর্মুলা, a স্কোয়ার মানে 2 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে √3 স্কোয়ার। তো 2 স্কোয়ার মানে 4 আর √3 স্কোয়ার মানে 3, আর উপরে 2 মাইনাস √3 হলো। তো এবার 2 প্লাস √3 মাইনাস 2 মাইনাস √3, ব্র্যাকেট তুললাম, সাইন পাল্টে গেল, -2 প্লাস √3 হয়ে গেল। যোগ কর, +2 -2 কেটে গেল, √3 যোগ করলে 2√3 হলো। ওকে, নেক্সট অঙ্ক যাব, y স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার মান কত। দেখি অঙ্কটা কোথায় করেছি, এই তো দেখ y স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার মান নির্ণয় করো। তো আমরা জানি কি y স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার মানে y প্লাস 1/y হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু y ইন্টু 1/y। y কেটে গেল, -2 হয়ে গেল, এখানে y জায়গায় মান বসিয়ে দে, y মানে দেওয়া আছে 2 মাইনাস √3, 1/y কত হবে 1/2 মাইনাস √3। আবার বলি নিচে কোনো রুট থাকলে তাকে আমরা করণী নিরসন করব। এখানে নিচে আছে মিশ্র দ্বিঘাত করণী, তার অনুবন্ধী কত হবে 2 প্লাস √3, আমি ওপর নিচে 2 প্লাস √3 গুণ করব। ঠিক আছে, উপরে 2 প্লাস √3 থাকলো, নিচে কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি ফর্মুলা কত হবে 2 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার, 2 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার, 2 স্কোয়ার মানে 4 আর √3 স্কোয়ার মানে 3,
তো 2 মাইনাস রুট থ্রি এখানে থাকছে, এখানে 2 প্লাস রুট থ্রি থাকছে, ব্র্যাকেট তোল, যোগ কর, দেখ মাইনাস রুট থ্রি প্লাস রুট থ্রি কেটে গেল, 2 প্লাস 2 4 হয়ে গেল, ঠিক আছে, 4 স্কোয়ার মাইনাস 2, তো কত হলো 16 মাইনাস 2 14। খুব ভালো অঙ্ক ছিল। ওকে, নেক্সট অঙ্কের দিকে যাই। এক্স কিউব মাইনাস 1/x কিউব মান কত? আচ্ছা, এর সূত্র কী হবে? এক্স মাইনাস 1/x হোল কিউব প্লাস 3 ইন্টু এক্স ইন্টু 1/x ইন্টু এক্স মাইনাস 1/x। নাও এক্স মাইনাস 1/x মানে কি? এক্সের জায়গায় মান বসা, 1/x লেখ। আবার দেখছি এখানে নিচে রুট চলে এসেছে, তাকে আমি কি করব? করণী নিরসন করব। তো 2 প্লাস রুট থ্রি অনুবন্ধী করণী কত? 2 মাইনাস রুট থ্রি, ওপর নিচে 2 মাইনাস রুট থ্রিতে গুণ করলাম। নিচে হলো এ প্লাস বি এ মাইনাস বি ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 2 স্কোয়ার মাইনাস রুট থ্রি স্কোয়ার মানে 4 মাইনাস 3, আর নিচে 2 মাইনাস রুট থ্রি থাকছে। এবার ব্র্যাকেট তুললাম, সাইন পাল্টে গেল, কেন আগে মাইনাস সাইন আছে, তো প্লাস 2 মাইনাস 2 হয়ে গেল, মাইনাস রুট থ্রি প্লাস রুট থ্রি হয়ে গেল। ওকে, এবার দেখ প্লাস 2 মাইনাস 2 কেটে গেল, থাকছে কি? প্লাস রুট থ্রি প্লাস রুট থ্রি, কত হলো? 2 রুট থ্রি। এবার আমরা এই এক্স কিউব মাইনাস 1/x কিউবের মান বসিয়ে দেয়, এক্স মাইনাস 1/x ওর জায়গায় লিখব 2 রুট থ্রি, আর এক্স এক্স তো কেটেই গেল। এবার 2 রুট থ্রি মানে কি? 2 ইন্টু রুট থ্রি, 2 কিউব কত হবে? 8 হবে, আর গুণ রুট থ্রি কিউব হবে, ঠিক আছে, প্লাস 3 দুগুণে 6 রুট থ্রি হলো, ঠিক আছে। ওকে, গুণ কাদের মধ্যে হবে? একই সংখ্যা, 3 পূর্ণ সংখ্যা 2 পূর্ণ সংখ্যা গুণ করলাম 6, আর এটা রুট আছে, রুট থ্রি থাকছে। এবার আবার রুট থ্রি কিউব মানে কত? আগেও শিখেছি, রুট থ্রি কিউব মানে রুট থ্রি গুণ রুট থ্রি গুণ রুট থ্রি। আরও ভালো করে বলি, রুট ওভার 3 গুণ 3 গুণ 3 কী হবে? দুটো 3 থেকে একটা 3 বাইরে বেরিয়ে আসলো, আর একটা 3 ভেতরেই থাকছে, 3 রুট থ্রি, 3 রুট থ্রি, 8 3 24 রুট থ্রি, 24 রুট থ্রি, ঠিক আছে। এবার দেখ এখানে এসে 24 রুট থ্রি, আর এখানে এসে 6 রুট থ্রি, তো 24 রুট থ্রি 6 রুট থ্রি দুটি সেম, দুটি হলো সদৃশ্য করণী। যোগফল সবসময় কাদের মধ্যে হবে? সদৃশ্য করণী। যেগুলো অসদৃশ্য করণী যোগফল হবে না, তাই না? যেগুলো সদৃশ্য, এখানে 24 রুট থ্রি, এখানে 6 রুট থ্রি, এদের মধ্যে যোগ হবে। তো 24 রুট, এখানে 24খানা রুট থ্রি, এখানে 6টা রুট থ্রি যোগ করলে হলো 30খানা রুট থ্রি, এটাই উত্তর। ওকে, এবার যে পরের অঙ্ক, পরের অঙ্ক একই কোশ্চেনের ছিল, এক্স ইন্টু ওয়াই প্লাস 1/x ইন্টু ওয়াই মান কত? তো আগে এক্স ইন্টু ওয়াইয়ের মানটা বের করি। এক্স মানে 2 প্লাস রুট থ্রি, আর ওয়াই মানে 2 মাইনাস রুট থ্রি, তো এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মে চলে আসলো। তো কত হবে? 2 স্কোয়ার মাইনাস রুট থ্রি স্কোয়ার, 2 স্কোয়ার মানে 4, আর রুট থ্রি স্কোয়ার মানে 3, 4 থেকে 3 গেলে 1 হলো। সুতরাং এক্স ওয়াই প্লাস 1/x ওয়াই মান কত? এক্স ওয়াই মানে 1 বসিয়ে দিই, 1 প্লাস 1 2 হয়ে গেল। এবার দেখ একের এর অঙ্কটা, একের এই অঙ্কে বলা ছিল যদি m প্লাস 1/m রুট থ্রি হয়, তবে দেখ তবে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ারের মান কত? তা আমরা জানি কি, m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ারের সূত্র কি? m প্লাস 1/m হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু m ইন্টু 1/m। কেন? কেন কি দেখ a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র কি? a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, ওটাকেই অ্যাপ্লাই করলাম। এবার m প্লাস 1/m মানে রুট থ্রি বসিয়ে দে, আর m কেটে গেল, শুধু 2 থাকছে। এবার রুট থ্রি স্কোয়ার মানে 3 মাইনাস 2, 3 থেকে 2 গেলে 1 হলো, ঠিক আছে। পরের কোশ্চেন ছিল m কিউব প্লাস 1/m কিউবের মান কত? তো a কিউব প্লাস b কিউব ফর্মুলা, m প্লাস 1/m হোল কিউব মাইনাস 3 ইন্টু m ইন্টু 1/m ইন্টু m প্লাস 1/m। এবার m প্লাস 1/m মানে কত? রুট থ্রি, তো রুট থ্রি হোল কিউব হলো, মাইনাস এখানে কেটে গেল, 3 থাকছে, এখানে রুট থ্রি বসা। আবার রুট থ্রি কিউব মানে কি? রুট থ্রি মানে কি? রুট থ্রি গুণ রুট থ্রি গুণ রুট থ্রি, তো দুখানা রুট থ্রি থেকে একটা থ্রি হয়ে গেল, আর এখানে রুট থ্রি পড়ে থাকছে, তো 3 রুট থ্রি, আর এখানে 3 রুট থ্রি, দুটোই সেম, বিয়োগ করছি 0 হয়ে গেল। ওকে, পরের অঙ্ক দেখ, পরের অঙ্ক হচ্ছে
যে 2-এর ডি দেখবি বইতে, হ্যাঁ, সরল করো। 3√2/√3 প্লাস √6 মাইনাস 4√3/√6 প্লাস √2 প্লাস √6/√2 প্লাস √3। আবার বলছি, কী শিখেছি, যদি নিচে বা হরে কোনো করণী বা কোনো দ্বিঘাত করণী থাকে, রুট থাকলে তাকে আমরা করণী নিরসন করব। ঠিক আছে, তো √3 প্লাস √6 তার অনুবন্ধী হবে √3 মাইনাস √6, ওপর নিচে √3 মাইনাস √6 দিয়ে গুণ করব। আগে এই পার্টটা বলে দিই, হ্যাঁ। নিচে দেখ a প্লাস বি ইন্টু a মাইনাস বি, ফর্মুলা কি, √3 স্কোয়ার মাইনাস √6 স্কোয়ার। √3 স্কোয়ার মানে 3, √6 স্কোয়ার মানে 6, 3 মাইনাস 6 মানে -3। ঠিক আছে, ওপর নিচ থেকে 3 কেটে গেল, মাইনাস থাকছে, মাইনাস বাইরে থাকলো। এবার গুণ কর, √2 ইন্টু √3 গুণ করলে কী হবে, √6। কেন আমি আজকেই শিখেছি যে √a ইন্টু √b গুণ করলে হয় √/ab, √2 √3 গুণ করলে হয় √/6, মাইনাস √2 ইন্টু √6 গুণ করলে হবে √12। এবার মাইনাস আছে বলে ব্র্যাকেট তোল, সাইন পাল্টে যাবে, এটা মাইনাস √6 হলো, এটা প্লাস √12 হলো। ঠিক একইভাবে সেকেন্ড টার্ম দেখ, √6 প্লাস √2 অনুবন্ধী হবে √6 মাইনাস √2, ওপর নিচে √6 মাইনাস √2তে গুণ করলাম। নিচে আবার a প্লাস বি a মাইনাস বি ফর্মুলা, √6 স্কোয়ার মাইনাস √2 স্কোয়ার, কত হবে 6 মাইনাস 2 মানে 4, ওপর নিচ থেকে 4 কেটে গেল। এবার √3তে গুণ কর, মাইনাসটা এখানেই থাকলো, ব্র্যাকেট দে, √3 গুণ √6 কত হবে √18, √3 গুণ √2 √6, ব্র্যাকেট তুললাম, এটা মাইনাস √18, এটা প্লাস √6 হলো। ঠিক একইভাবে থার্ড টার্মে কী ছিল, এখানেও নিচে √2 প্লাস √3 আছে, তার অনুবন্ধী কত হবে √2 মাইনাস √3, ওপর নিচে আমরা √2 মাইনাস √3তে গুণ করলাম। নিচে হয়ে গেল a প্লাস বি a মাইনাস বি ফর্মুলা, √2 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার, √2 স্কোয়ার মানে 2 আর √3 স্কোয়ার মানে 3, 2 মাইনাস 3 -1 হলো। ঠিক আছে, ওপরে গুণ কর, √6 ইন্টু √2 গুণ করলে √12, আর √6 গুণ √3 গুণ করলে √18। মাইনাস সাইন আছে বলে ব্র্যাকেট তুলে সাইন চেঞ্জ হবে, এটা মাইনাস √12 হলো, মাইনাস এটা প্লাস √18 হয়ে গেল। এবার দেখ, মাইনাস √6 প্লাস √6 কেটে গেল, প্লাস √12 মাইনাস √12 কেটে গেল, মাইনাস √8 প্লাস √8 কেটে গেল, সমান সমান 0। এটাই হচ্ছে নির্ণয় উত্তর, নির্ণয় উত্তর। তো আজকে যে আমাদের ক্লাসটা ছিল, বেসিক্যালি করণী কাকে বলে, করণী কয় ভাগে বিভক্ত, বেসিক কনসেপশন করণী, আর মেনলি 9.3 অধ্যায়, যেখান থেকে একটা 4 নম্বর কোশ্চেন প্রতিবার মাধ্যমিকে থাকে, প্লাস যা যা শেখালাম একটা শর্ট কোশ্চেনও পাবি 1 নম্বর বা 2 নম্বর।